আমি বললাম, বাবা বুঝলাম, তুমি রাতের বেলায় কেন কেঁদেছো আমাকে বলো। হুজুর, এইটা আমার ছোট্ট ভাই, আমি হেফজখানায় পড়ি, ও নাজেরা পড়ে। হুজুর, আমার ভাইটার ওই সময় চিকুনগুনিয়া জ্বরের অনেক সরাসরি ছিল। আমার ভাইটার চিকুনগুনিয়া জ্বর, গত কয়েকদিন যাবৎ খাবার খাইতে পারে না। আর মাদ্রাসাত মোটা চাউল আর ডাউলের পানি আর আলু ভর্তা একজন অসুস্থ রোগীর মুখে তো ঢুকেই না। ছোট্ট বাচ্চা কেমনে খাবে? এই বয়সের বাচ্চাদেরকে মা নুডলস পাকায় খাওয়ায়, মা নরম খাবার খাওয়ায়, অথচ এই বাচ্চাগুলো মাদ্রাসার ভিতরে কত নরমাল খানা খায়। ছেলেটা ডাক দিয়া বলে, উস্তাদ, গতকালকের ঘটনা, আমার ভাই দুপুরবেলা এক লোকমা খাবারও খেতে পারে নাই। আসরের পরে দেখি আর ক্লাসে বসতে পারে না। আমার ডাক দিয়া কয়, ভাইয়া একটা বন রুটি কিনে দিতে পারবা কিনা 5 টাকা দিয়া, আমি একটু পানিতে ভিজায় দেখি খাইতে পারি কিনা। এটাই বলে, উস্তাদ কসম আল্লাহ, আমার কাছে 5 টাকাও ছিল না যে আমার ভাইটাকে একটা বন রুটি কিনে দিব। আমি বললাম, ভাইরে অপেক্ষা কর, মার কাছে যাই দেখি টাকা এনে তারপরে তোর রুটি কিনে দিব। হুজুর, আমি বাসায় গিয়া দেখি আমার মা 1 সপ্তাহ যাবৎ বিছানায় পড়া, কাজে যাইতে পারে না। মা আমাকে দেখা কাঁদে, আর ডাক দিয়া কয়, বাবা রে কি সমস্যা? বললাম, মা গো, কিছু টাকা দিতে পারবানি? মা ডাক দিয়া কয়, বাবা কাজে যাইতে পারি না, টাকা নাই, ঘরে খাবার নাই, বাড়িওয়ালা ভাড়া চায়, ভাড়া দিতে না পারলে বের করে দিবে, আমাকে হুমকি দেয়। এই কথা শুই না হুজুর, আমি খালি হাতে মাদ্রাসা। আমার ভাইটা যখন দেখলো আমি খালি হাতে ফিরেছি, আমার ভাইয়ের চোখের পানি বন্ধ হয় না। রাত্রেবেলা সবাই ঘুমায়, কিন্তু উস্তাদ আমার তোর চোখের পানি বন্ধ হয় না, ঘুম হয় না। আমার ভাইটাও কাঁদতেছিল, দেখার কেউ নাই। আজকে আমার বাবা থাকলে বাবা ভিক্ষা করে বলেও আমাদের পাশে দাঁড়াইতো। হুজুর, আমাদের খবর নেওয়ার মতো কেউ নাই। রাত্রিবেলায় সবাই ঘুমায়। ভাইটা ডাক দিয়া বললাম, ভাইরে ওঠ, আমাদের দেখার কেউ নাই, কিন্তু আসমানের মালিক তো ঘুমায় নাই, চল ওই আসমানের মালিকের কাছে গিয়ে আমরা আমাদের দুঃখের কথা বলবো। তাই হুজুর, আমার ভাইটাকে নিয়ে মসজিদে গিয়ে আমরা দোয়া করেছি আমার রবের কাছে। ও যুবক ভাই, কথাগুলো শুনে আমিও কান্না আটকাতে পারলাম না। পকেটে যা ছিল সাধ্য মতো দেওয়ার চেষ্টা করলাম, নিতে চায় না, জোর করে দিলাম। বললাম, এটা তোরা 2 ভাই নিগার, এটা তোর মারে দিবি। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে পড়ে যায়, কত এতিম এই মাদ্রাসাগুলোর দিকে তাকায় দেখো, খবর নেওয়ার কেউ নাই, ভালো মন্দ খাবার দেওয়ার মতো কেউ নাই। বিকেল বেলা দোকানের সামনে দাঁড়ায় থাকে, অন্যরা মজা খায় আর তাকায় তাকায় দেখে, আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এতিম বানাইছো বলে দেখার মতো কেউ নাই। এই জন্য আল্লাহর নবী বলে, আনা ওয়া কাফিরুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। নবী বলে, যারা এতিমকে লালন পালন করবে, এতিমের সেবা করবে, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে নিয়ে আমি মুহাম্মদ পাশাপাশি একই সাথে একই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ।